তারেক রহমানকে জোর করে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে বা এক ধরনের পরিস্থিতির কারণে উনি দেশে গেছেন, উনি আবার একটা গৌরবময় জায়গায় উনি ফিরে এসেছেন। তো এই জন্য যারা মনে করছেন যে শেখ হাসিনার প্রত্যাবর্তন হবে, কেউ কেউ বলছেন উনি মাথা উঁচু করে ফিরবেন, এখানে একটা প্রশ্ন যে তার এই যে ফেরার প্রশ্নটা আসলেই তার গণহত্যা, তার লুটতরাজ, তার অপশাসন, তার দুর্নীতি, এই প্রসঙ্গগুলো আসবে। অর্থাৎ শেখ হাসিনা আসছেন মনের মধ্যে বা আওয়ামী লীগ মনের মধ্যে বিরাজমান, এইটা খারাপ একটা কালো অধ্যায় হিসাবে বিরাজমান। সুতরাং এখানে আসা যাওয়ার প্রসঙ্গের চাইতে বড় কথা যে সে কি হিসাবে আসবে, কারণ এটা দুইটা কারণে আলাপটা আসছে। আলাপটা তুলেছেন কিন্তু শেখ হাসিনা হারসেলফ, উনি নিজেই তুলেছেন। কেন তুলেছেন? উনি উনার দলের লোকদের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা রাখতে চান, আর উনি দলের লোকদের আশা আকাঙ্ক্ষার পাশে একটা ভয়ের মধ্যেও রাখতে চান দলের লোকদের কাছে। কারণ আমি দেখেছি শেখ হাসিনাকে কিন্তু তার দলের লোকেরাও মারাত্মক রকমের ভয় পায়। কেন ভয় পায়? দেখবেন তারা যখন টেবিল আলোচনায় বসে এবং যেই দুর্নীতিগুলো করেছে একটা মাফিয়া তন্ত্রের মধ্যে সেই দুর্নীতিটা সীমাবদ্ধ করেছিল, এখন কিন্তু তারা পাবলিকলি এটা রিভোল করতে চায় না, পাবলিকলি এটা বলতে চায় না, এবং তারা এখনো শেখ হাসিনার কাছে বার্তা পাঠায় যে তারা অ্যাক্টিভ আছে, তারা এই করবে সে করবে, নানা কথা বলে। এখন দেখেন এই ভয় ভীতিটা রেখে সে মূলত আওয়ামী লীগকে চাঙ্গা রাখতে চায়, আওয়ামী লীগকে লোকদেরকে ইউনাইটেড রাখতে চায়। যে কথাটা অত্যন্ত পরিষ্কার যে ৭৫-এর পরবর্তী সময়ে বা জিয়াউর রহমানের শাসনামলে শেখ হাসিনা যখন ফিরেছিলেন তখন ওনার প্রতি একটা সিম্পেথি ছিল। আর এখন যখন ওনার ফেরার প্রশ্ন আসবে, এখন আসবে শত শত লাশের, হাজারো লক্ষ মানুষের এই শেয়ার বাজার ধ্বংস হওয়ার, দুর্নীতিগ্রস্ত জায়গা থেকে, ক্ষতিগ্রস্ত জায়গা থেকে, বিএনপি, জামাত, তারপরে পুরো জুলাই অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট সবাই, এবং যাদের চাকরি হারিয়েছে, যাদেরকে প্রমোশন দেওয়া হয় নাই, এই টোটাল জনগোষ্ঠী এবং যাদেরকে নির্দয়ভাবে হত্যা করা হয়েছে, এই টোটাল জনগোষ্ঠীর একটা প্রশ্ন, ঘৃণা বা একটা বিচারের দাবির মধ্য থেকে শেখ হাসিনাকে আসার প্রশ্নটা আসতে হবে।